পাই নাই, মালিক পাই নাই। আপনার কাছে বইলা যায় এই যে এখানের যে দারোয়ান দাঁড়া ফাঁকনাদারি, আমার চাকরি ওকে চাকরি হয়ে গেছে, এই চাকরিটা উনি নোট করে দিয়েছে। আমি কেন একবার বলছিলাম যে আমি জিএম স্যারের সাথে একটু কথা বলতে চাই, হয়তো আমি যে কোনো খেলে বলে ফেলছি কথাটা, এই কথার জন্য উনি আমার চাকরিটা খাইয়ে দিছে। আমি বলে বিয়াদব, অনেকবার ওনার কাছে আমি ক্ষমা চাইছি, কিন্তু উনি ক্ষমা করে নাই। আমার মনে হয় না কোনো খ্রিস্টান বা হিন্দু, যত ধর্মীয় মানুষ ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। আমার মনে হয় ইবলিসেরকে উনি ছাড়িয়ে গেছে, ইবলিসের উপরে আছে এই লোক। দাড়ি উড়ি পাক না, আমি তখন বিচার দেবার কোনো মানুষ পাইতাম না। এখন আমাদের পাশের দোকানদার, মানে আপনার কাছে বইলা গেলাম আর কি কথাটা। উনার মতো আমি আজকে আমার বয়স 35, আমি 35 বছরের মধ্যে আমি বহুত খারাপ মানুষ দেখছি, বহুত জঘন্য, ডাকাত, সন্ত্রাস, খুন করে ফেলায় এরকম মানুষও দেখছি। সব খারাপের লোকের ছাড়াই গেছে এই লোক। এই ফ্যাক্টরিতে, এরকম একটা সুনাম ফ্যাক্টরিতে এরকম লোক, যেই লোকে সাধারণ একটা কথার জন্য আমি যদি 50 বার ক্ষমা চাইতে পারি, আমাকে তো ক্ষমা করে দেওয়া উচিত। এই জন্য বইলা গেলাম আপনাকে, আমি পাইলাম না কারো কাছে বলার জন্য, আপনাকে বইলা গেলাম। দুঃখের কথা। জি, দুঃখের কথা বইলা গেলাম, আমার দুঃখ নাই, আমি বইলা গেলাম। উনি যখন মানুষকে ক্ষমা করতে জানে না, আল্লাহ যেন ওনাকে ক্ষমা না করে, আমি একটা কথা বইলা গেলাম। যে মানুষকে ক্ষমা করতে জানে না, তাকে আল্লাহও ক্ষমা করবে না, এটা আমি জানি। তারপরে বইলা গেলাম আল্লাহ ওনাকে যেমন ক্ষমা না করে। ভাই যাই কি ভাই, ধন্যবাদ, আমি বইলা গেলাম।